আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ৬ষ্ঠ শ্রেণী গণিত বইয়ের বীজগাণিতিক রাশির জগতের একটি এমসিকিউ মডেল নিয়ে। এই এমসিকিউ মডেলগুলো সাজেশন ভিত্তিক করা হয়েছে। তোমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। আমরা পর্যায়ক্রমে এই এমসিকিউ গুলো একটা, একটা করে দেখি। খেয়াল করে দেখো ১ নম্বর যেটি বলছে যে -x² ab এর সদৃশ পদ নিচের কোনটি? ওকে, সদৃশ পদ বলতে আসলে একই রকম পদ বোঝায়। তার মানে এখানে x² আছে এবং ab আছে। তার মানে এর মধ্যে আমাদের খুঁজতে হবে x² এবং ab কোনটি আছে। বলে x² ab, এখানে x² ab² আছে, হবে না, x² ab, এই যে এটা। এটা হচ্ছে x², এই যে a, তারপরে b। উল্টাপাল্টা থাক কিন্তু সমস্যা নেই। হিসেব করলে সবগুলো একই রকম। তার মানে আমাদের উত্তর হচ্ছে গ নম্বর। আর আমাদের গ নম্বর অ্যাকচুয়ালি উত্তর হবে নাকি আমরা এখানে লিখে রেখেছি যে হ্যাঁ, গ নম্বরটা আমাদের উত্তর। এবারে আমরা খ নম্বর অঙ্কটি করতে পারি। খ নম্বরটা বলছে এক পদী রাশির সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে না, তখন ওই রাশির সহগ ধরা হয় কোনটিকে? তার মানে এই জায়গাটায় এইভাবে বোঝাতে চেয়েছে যে এক পদের রাশির সাথে যখন কোনো সংখ্যার গুণক হিসেবে যুক্ত না থাকে, তখন ওই রাশির সহগ কত হতে পারে? কোনো কিছুই যদি না থাকে তখন ওই রাশির সহগ হয়ে যায় হচ্ছে ১, মানে 1, ঠিক আছে? তার মানে উত্তর হবে হচ্ছে খ নম্বরটা। ওকে? আশা করি বুঝতে পেরেছ। বীজগণিত কোন শাস্ত্রের প্রাচীন ও অন্যতম একটি মৌলিক শাখা? ওকে, বীজগণিত কোন শাস্ত্রের? মানে গণিত শাস্ত্রের, হ্যাঁ? বীজগণিত গণিত শাস্ত্রের একটি অন্যতম শাখা। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? এবার বলছে বীজগণিতের ইংরেজি শব্দ কি? ওকে, বীজগণিতের ইংরেজি শব্দ হচ্ছে আলজেব্রা। এই যে এটা ক নম্বরটা। ওকে? মনে রাখবে এগুলো জাস্ট এক কথায় কিন্তু পরীক্ষায় অনেক সময় চলে আসে। এজন্য এগুলো দেখতে হবে। কিসের প্রধান বৈশিষ্ট্য? মানে অক্ষর প্রতীকের ব্যবহার কিসের প্রধান বৈশিষ্ট্য? আচ্ছা, পাটিগণিত, জ্যামিতি, ক্যালকুলাস না বীজগণিত? খেয়াল করবো কিন্তু অক্ষর প্রধান। তার মানে অক্ষর প্রতীক প্রধান ব্যবহৃত হয় হচ্ছে কিসের বৈশিষ্ট্য? এটা হচ্ছে বীজগণিতের বৈশিষ্ট্য। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। ওকে? এবার খেয়াল করে দেখো ৬ নম্বরটি বলছে, কি ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার পরিবর্তে যেকোনো সংখ্যা বিবেচনা করতে পারি? কি ব্যবহার করে কোনো সংখ্যার পরিবর্তে যেকোনো সংখ্যা বিবেচনা করতে পারি? অক্ষর প্রতীক, সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক না অঙ্ক? খেয়াল করতে হবে এগুলোর মধ্যে কোনটা হবে। এটা হবে হচ্ছে অক্ষর প্রতীক। ঠিক আছে? এবারে বলছে যে নিচের কোনটি পাটিগণিতের সংখ্যা প্রতীক? পাটিগণিতের সংখ্যা প্রতীক। X একটি বীজগণিত, 1 বীজগণিত, এটিও 9 ও বীজগণিত। মানে এই যে এখানে 9 দেখাচ্ছে, এটা বাংলায় লেখা আছে, এটা হচ্ছে পাটিগণিত, তার মানে ৯ টা হবে। এটা উত্তর। ওকে? আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবারে বলছে যেসব রাশির গাণিতিক প্রক্রিয়ায় মানের পরিবর্তন হয় না তাকে কি বলে? কোনো মানের পরিবর্তন হবে না, সেটা হচ্ছে ধ্রুবক। আর চলকের সবসময় মান পরিবর্তন হয়। সুতরাং চলকটা হবে না। ওকে? নিচের কোনটি মাইনাস চিহ্ন? ওকে, একদম সোজা মাইনাস চিহ্ন যে এটি। যেহেতু এটা ক্লাস 6 তো তাই এত সোজা প্রশ্ন যে মাইনাসটা কোনটি। ওকে? এবারে খেয়াল করে দেখে নিচের কোনটি ডিভিশন চিহ্ন? তার মানে ভাগ চিহ্ন। হ্যাঁ? এই যে ঘ নম্বরটা। এবারে খেয়াল করে দেখো ১১ নম্বরটা বলছে এত চিহ্নকে পাটিগণিতে কি বলে? আচ্ছা, এটাকে বলা হয় বৃহত্তর। হ্যাঁ? এইরকম চিহ্ন থাকলে সেটা বৃহত্তর। আর এরকম যদি থাকে তবে সেটা ক্ষুদ্রতর। x ইনটু 5 নিচের কোনটি? আচ্ছা, x ইনটু 5 অর্থাৎ এটি গুণ আকারে আছে। গুণ আকারে কত প্রকারভাবে লেখা যায় সেটা আমাদেরকে ভাবতে হবে। গুণ আকারে লেখা যায় 5 ইনটু x, এটি একটি লেখা যায়। আবার লেখা যায় হচ্ছে 5x লেখা যায়। আবার 5 গুণ x লেখা যায়। তারপরে আরো লেখা যায় 5 ইনটু ইনটু এক্স, এভাবেও লেখা যায়। তার মানে আমাদের এখানে যেটি বলছে আগে মিল আছে কোনটা দেখি। এই যে 5x, হ্যাঁ? 5x সরাসরি। এটাই আমাদের উত্তর। ওকে? আশা করি বুঝতে পেরেছ। এবারে দেখো ১৩ নম্বরটা বলছে m ডিভিশন n সমান কত? n ডিভিশন n সমান, তার মানে m ভাগ n এটা সমান কত? এই ভাগকে কয় প্রকার লেখা যায় সেটাও কিন্তু একটা জানার বিষয়। ভাগকে লেখা যায় এখানে এক প্রকার লেখা আছে, ক নম্বরটা আমাদের উত্তর হবে। আর লেখা যায় হচ্ছে m ভাগ n, এটি একটি লেখা যায়। আবার আরেকটা লেখা যায় m ভাগ n, এটিও লেখা যায়। আরও ডিভিশনও বাংলায়ও লেখা যায়। এভাবে বলে এগুলো আমাদের উত্তর হতে পারে। এবারে ১৪ নম্বরটা বলছে নিচের কোনটি পাটিগণিতের প্রক্রিয়া চিহ্ন নয়? খেয়াল করতে হবে প্রক্রিয়া চিহ্ন নয়। তার মানে আমরা জানি যে প্রক্রিয়া চিহ্নটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এখন সেটি বাদে যেটি হবে সেটি হচ্ছে প্রক্রিয়া চিহ্ন হবে না। মানে যোগ এটা, গুণ এটা, বিয়োগ এটা, এটা বলছে কোসাইন। এই কোসাইনটা হবে। ওকে? তার মানে এগুলো সবই হবে না।
এই কোসাইনটা হবে। এটি হচ্ছে উত্তর হবে। ওকে? আশা করি বুঝতে পেরেছো। এবার ১৫ নম্বর বলছে বীজগণিতের রাশিতে অবশ্যই এক বা একাধিক কি থাকতে হবে? বীজগণিতের রাশি এক বা একাধিক কি থাকতে হবে? ধ্রুবক থাকতে হবে? চলক থাকতে হবে? কোনোটিই নয়? না প্রক্রিয়া চিহ্ন থাকতে হবে? আচ্ছা, বীজগণিতের রাশিতে এক বা একাধিক অবশ্যই চলক থাকতে হবে। চলক না থাকলে সেটা বীজগণিতের রাশি হবে না। 7a - 5bc + 8d ভাগ m রাশিতে কয়টি পদ আছে? আচ্ছা, এই জাতীয় রাশি হলে একটি কাজ করতে হবে তোমাকে, যে এটা কয়টি পদ আছে সেটি বের করতে হলে আমরা জানি যে পদ বিভক্ত করবে সেটা একটা হচ্ছে যোগ চিহ্ন আর একটা হচ্ছে বিয়োগ চিহ্ন। আর বাকিগুলো কোনো পদ বিভক্ত করে না। সেক্ষেত্রে আমাদের এখানে যোগ এবং বিয়োগ কোনগুলো আছে সেটা শুধু ভাব। তার মানে আমাদের রাশির এখানে পদ আছে কয়টি? ৩ টা। ওকে? আমরা মিল করে দেখি আছে নাকি। হ্যাঁ, ঘ নম্বর। যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক যুক্ত থাকে, তার মানে আমরা ধরে নিলাম একটি চলক হচ্ছে 5x, এর সাথে যদি অক্ষর প্রতীক যুক্ত থাকে তার মানে 5ax একটা অক্ষর এটা যুক্ত থাকে, তখন সেটাকে কি বলে? সেটাকে আক্ষরিক সহগ বলে। মনে রাখতে হবে। এই জায়গাটা আক্ষরিক সহগ এবং এই 5 টা হচ্ছে সহগ। এটাও কিন্তু সহগ, কিন্তু সেটি হচ্ছে কি সাংখ্য সহগ। মনে রাখবে, অনেকে আবার মনে করে সংখ্যা সহগ, কিন্তু না, এটা হচ্ছে সাংখ্য সহগ, হ্যাঁ? বা এই যে এখানে লেখা আছে সাংখ্যিক সহগ, যেকোনো একটা হতে পারে। সাংখ্য সহগ অথবা সাংখ্যিক সহগ। এই ৫ টাকে বলা হয়। আর এটাকে বলা হয় হচ্ছে আক্ষরিক সহগ। আমাদের এই প্রশ্নটা সেটি বলছে হচ্ছে এটা আক্ষরিক সহগ, উত্তর হবে। আর ধ্রুবকটা হচ্ছে এর সাথে যদি আবার 2, 3, 5 এভাবে সংখ্যা যাই হোক যুক্ত থাকে তবে সেটি হচ্ছে ধ্রুবক হবে। ঠিক আছে? আশা করি এটি বুঝতে পেরেছ। এবার ১৮ নম্বর দেখো, 3xyz রাশির উৎপাদক বা গুণনীয়ক নয় কোনটি? খেয়াল করো, গুণনীয়ক নয় কোনটি? তার মানে 3xyz সবগুলোই হচ্ছে গুণ আকারে আছে। এখন গুণনীয়ক নয় কোনটি? এর মধ্যে নেই কোনটি? সেটি হচ্ছে গুণনীয়ক নয়। তার মানে এই যে ২। দেখো এখানে z ও আছে, 3 আছে, x আছে। নেই কোনটা? শুধু এই যে 2 নাই। এর মধ্যে দেখো 2 নাই। সুতরাং এটি হচ্ছে গুণনীয়ক নয়। ওকে? এর বলছে যেসব পদের বীজগাণিতীয় উৎপাদক একই তাদেরকে কি বলে? যেসব পদের বীজগাণিতিক উৎপাদক একই, তার মানে সেগুলো সদৃশ। মানে মিল, এক কথায় মিল আছে, হ্যাঁ? মিল থাকলে সেগুলোকে কি বলে? সদৃশ বলে। ওকে? এবারে দেখো 2ab + 5a - 9c রাশিটির পদ সংখ্যা কত? হ্যাঁ? পদগুলো, এখানে পদ আছে ১ টা, এখানে ২ টা, এখানে ৩ টা। তার মানে এই রাশিটির পদগুলো হচ্ছে 2ab + 5a - 9c। এখানে বলছে সদৃশ, অর্ধসদৃশ, বিসদৃশ, কোনোটিই নাই। না, এটা হচ্ছে বিসদৃশ। কেননা পদগুলোর সাথে দেখো কারোর সাথে কোনো পদের মিল নাই। ওকে? এজন্য এটা হচ্ছে বিসদৃশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে ২০ টা মোট প্রশ্ন ছিল। আশা করি প্রশ্নগুলো বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আগামীতে অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা অবশ্যই করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কনটেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।